দিনাজপুরের কাহরোলে ঐতিহ্যবাহী কান্তিজিউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে এ মেলা বসে। মেলা প্রাঙ্গণে রাস উৎসব ও মেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্ত দর্শনার্থীরা। শ্রেণী বর্ণ ভেদাভেদ ভুলে সবাই উপভোগ করছেন উৎসব। আমি আসছি পাবনা থেকে, অনেকদিন পর আসলাম, আমার অনুভূতি খুবই ভালো। রাসমেলায় আসছি, মানে নিজের মনে অন্যরকম একটা অনুভূতি। আমরা এখানে মানত করেছি আমার এলাকার মানুষ বা বাংলাদেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে। রাস পূর্ণিমা, তাই এখানে অনুষ্ঠান, এই উপলক্ষে আমরা সবাই আসছি। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় এই রাস উৎসবের আয়োজন করা হয়। 1752 সাল থেকে এখানে রাস উদযাপন হয়ে আসছে। এবারের উৎসব 273তম বলে জানালেন কান্তিজিউ মন্দিরের পুরোহিত। এই রাস পূর্ণিমাটা আমাদের আজকে রাত 12টার দিকে অনুষ্ঠানটা শুরু হবে, ভোরের দিকে শেষ হওয়ার এটাই শেষ হয়। এটা বৎসরে কার্তিক মাসে চাঁদের পূর্ণিমায় এই শ্রীকৃষ্ণের রাস উৎসব প্রতি বছরে পালন করা হয়। রাস উৎসব ও রাসমেলাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এই মেলার আইন শৃঙ্খলা দায়িত্বে আছে পুলিশ সহ অন্যান্য বাহিনী, আর্মি আছে, র্যাব আছেন, উপজেলা প্রশাসনের সমন্বয়ে আমরা এবং আমাদের সিভিল টিম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এদিকে গঙ্গা স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। শনিবার ভোরে জাগতিক পাপ মোচনের আশায় সাগরে গঙ্গা স্নান করেন ভক্ত অনুসারীরা। সবার মঙ্গল কামনা করার জন্য, স্বামী সংসার সবার মঙ্গল কামনা করার জন্য একটা বিশ্বাস যে এখানে স্নান করলে আমরা সহস্র পাপরাশি থেকে মুক্তি পাবো। সমস্ত বিশ্বের মঙ্গল হোক কামনা করেছি এটা ভগবানের কাছে। এদিকে ভক্তদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। আমাদের ফলো আপ করতেছে। আমরা মনে করি যে পুণ্যার্থীরা যারা এখানে আসবে তারা অন্যান্য সময়ের থেকে আরো ভালোভাবে তারা নিরাপত্তা বোধের মাধ্যমে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করবে। কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে উৎসব চলবে আরও 5 দিন। বুশরাত জাহান, মোহনা সংবাদ।